রুই কাতলা মাছের গাদার পিসটা একদমই আমার পছন্দ না, তাই জন্য ভাবলাম চলো আজকে এই রেসিপিটাই বানাই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই যে দেখো, এটা হচ্ছে কাতলা মাছের গাদার পিস, একদমই আমার পছন্দ হয় না এটা, তার জন্য আজকে বানাবো ফিশ কোপ্তা কারি। তার জন্য এখানে দেখো কড়াইতে দিয়ে দিলাম জল, তারপরে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে মাছগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। ভাজাও করে নিতে পারো, তবে ভাজা করলে কি হয় বলো তো, মাছটাকে ছাড়াতে একটু অসুবিধা হয়, অনেকটা মাছ নষ্ট হয়। এই সেদ্ধ করে নিলে না খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যায়। তারপরে দেখো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিলাম। তারপরে একটা মশলা বানানোর জন্য আবারও একটা পাত্রে জল দিয়ে দিলাম। 3টে ছোটো সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, 4টে কাজু বাদাম, 4টে আমন্ড দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। তারপরেই এখানে 1 চামচি মতন চাল মগজও কিন্তু দিয়ে দিলাম। এগুলোকে একটু সেদ্ধ করে নেবো। তারপরে এদিকে মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা কাতলা মাছের গাদার পিস, অতটাও খুব বেশি কাটা নেই, রুই মাছ হলে একটু কাটা পাওয়া যেত। যাই হোক, মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। তারপরে কড়াইতে আবারও একটু সর্ষের তেল, অল্প করেই তেল দিলাম, কেননা অনেক ধাপেই তেল ব্যবহার করতে হবে তো। তা তেলটা দিয়ে তারপরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর বড় সাইজের একটা টমেটো একটু কেটে তারপরে একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে গেল, তারপরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচি মতন। এটাও একটু কষা হয়ে গেলে তারপরেই এখানে দেখো নিয়ে নিয়েছি একটু আলু সেদ্ধ। কোপ্তা যেহেতু বানাবো শুধু মাছের, তা আলু সেদ্ধ একটু দিতে হয়, তার জন্য 2খানা আলু সেদ্ধ করে নিয়েছি। তা নতুন আলু তো, তার জন্য ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়, তার জন্য একটু গ্রেট করে নিলাম। তারপরে এই যে মাছগুলোকে এর মধ্যে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। ঝালটা যে যেমন খাও তেমনই দেবে, কাঁচা লঙ্কা কুচি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তা ওটাও দিয়ে দিলাম। তারপরে এখানে 1 চামচি মতন ধনে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। তা সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার না একটু লেবুর রস দিয়ে দেবো, আধখানা পাতি লেবুর রস আমি করে দিয়ে দিলাম। তা পাতি লেবুর রস যদি না দাও, আমচুর পাউডারও দিতে পারো, বা কোনো আচারও দিতে পারো, যে কোনো কোপ্তা একটু আচার তো যায়, তবে মাছের তো এটা একটু পাতি লেবু দিলেই ভালো হয়। তারপরে বাইন্ডিং করার জন্য দিয়ে দিলাম একটু বেসন, একটু টাইট হওয়ার জন্য একটু বেসন দিয়ে দিলাম। সবশেষে মনে হলে একটু নুনটা কম, একটু সামান্য নুনও দিয়েছি, আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। তা এটা আরও একটু টানতে থাকুক, এদিকে এই মশলাটা চলো বেটে নিই। এখানে ওই যে মশলাটা আমি সেদ্ধ করে নিয়েছি সেটা পেস্ট করে নিলাম একটু দই দিয়ে, যেহেতু একটু মালাই কোপ্তা করব তো, তার জন্য একটু সাদা সাদা টাইপেরই কিন্তু করব রান্নাটা। এদিকে দেখো পুরটা একদমই মানে মাছের যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে নিলাম, তারপরে কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। গোল গোল করে করতে পারো, আর আমি তবে একটুখানি চ্যাপটা করে করলে জিনিসটা ভাজাটাও ভালো হয়, আর ভেতরে নুন ঝালটা খুব ভালো ঢোকে কিন্তু। আর যেহেতু একটু মাছের তো একটু সূক্ষ্ম টাইপেরও হয় তো, আর এইভাবে করলেই সেটা ভালো হয়। তা দেখো সব কটা কোপ্তা আমি আস্তে আস্তে এইভাবে গড়ে নিচ্ছি। তো এই যে দেখো সবকটা কোপ্তা কিন্তু হয়ে গেল। এবার চলো কোপ্তাগুলোকে একটু ভাজা করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর এইটা অবশ্যই সাদা তেলেই কিন্তু রান্না করতে হবে। তবে পুরটা যে বানিয়েছি সেটা কিন্তু আমি সর্ষের তেলে করেছি, ওটা সর্ষের তেলেই করতে হবে। আর যেহেতু এটা আমি মালাই কোপ্তা বানাচ্ছি তো একটু সাদা টাইপের হবে, তার জন্য সাদা তেল দিয়েই কিন্তু বানাতে হবে এটা। আর দেখো এইভাবে হালকা হালকা করে ভাজা করে নিলেই হবে। কি যে অসাধারণ স্বাদ হয়েছিল বন্ধুরা, একবার বানিয়ে নিও এরকম ফিশ কোপ্তা কারি, দারুণ টেস্টি হয় কিন্তু। এইভাবে বানিয়ে নিও, তবে এরমভাবে চপও কিন্তু খেতে পারো, তা সন্ধ্যে স্ন্যাক্সেও খেতে পারো, এইভাবে ভেজে খুব সুন্দর হয়। তা যাই হোক, সব কটা কোপ্তা আমি এইভাবে ভাজা করে তুলে নিচ্ছি। তা ভাজাগুলো আমার হয়ে গেল। ওই কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল দিয়েছি, তারপরে ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটাও আমি এখানে 1 চামচি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা লাল লাল যখন হয়ে যাবে, তখনই আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি, যে কাজু বাদাম আমন্ড পেঁয়াজ আর দই দিয়ে, সেই পেস্টটাও কিন্তু এবার দিয়ে দিলাম। তা দেখো এটাও নাড়াচাড়া করে দেখবে, যখন দেখবে তেল ছাড়ে, আর বাদাম টাদাম আছে তো অনেকটাই বেশ তেল ছাড়ে, তা
এখানে দিয়ে দিলাম নুন স্বাদ মতন। নুনটা একটু বুঝেই দিতে হবে, তা মাছেও তো অলরেডি নুন দেওয়াই আছে, তাই গ্রেভিটার মধ্যে একটু কম করেই নুনটা দিতে হবে। তা যাই হোক, এই যে কষানো হয়ে গেল, যখন এরকম তেল ছেড়ে এসছে তখনই দেখো দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে একটু জল। তা সামান্য, যে যতটুকু গ্রেভি রাখবে ততটুকুই দেবে, তবে কোপ্তাটাতেও কিন্তু জলটা টানে। তা যাই হোক, আমি একটু শুকনো শুকনো করেই করব, তাই জন্য এইটুকু জল দিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো। একটু ফুটে উঠলেই কোপ্তাগুলো দিয়ে দিলাম। একদম শেষ টাইমেই কিন্তু কোপ্তাগুলো দিতে হবে। কোপ্তাগুলো দিয়ে খুব বেশি নাড়াও যাবে না, খুব বেশি রান্নাও করা যাবে না। তা একটুখানি যখনই ফুটে উঠেছে তখনই দিয়ে দিলাম 1 চামচি ঘি। গরম মশলা আর অ্যাড করলাম না, ওই মশলাটার মধ্যেই তো আমি এলাচ আর দারচিনি দিয়েই দিয়েছিলাম, তার জন্য আর গরম মশলা কিন্তু অ্যাড আমি করলাম না। তা ঘিটাকে একটু নাড়িয়ে নিলাম। সবশেষে একটুখানি, যেহেতু মালাই কোপ্তা, একটুখানি ফ্রেশ ক্রিমও দিয়ে দিলাম, তাতে খুব ভালো হয়। ঘরে যদি কোনো দুধের সর তুলে রাখো সেটাও দিতে পারো। তা দেখো হয়ে গেল আমার ফিশ কোপ্তা কারি। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয়। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আসবো।